নমস্কার বন্ধুরা, আজ গণেশ চতুর্থী। সবাইকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের ছোট্ট ব্লগ ভিডিওটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে আজ প্রায় উঠে পড়েছি সেই 5টার দিকে। এখানের সকাল যেমন তাড়াতাড়ি হয়, আবার রাত্রিও কিন্তু খুব দেরিতে হয়। সূর্যের আলো প্রায় 4:30টাতেই দেখতে পাওয়া যায়, আবার বিকেল কিন্তু হয় সেই 8:30টার দিকে বিকেল হয় হয়তো। রাতটা এখানে খুবই কম। আজ গণেশ চতুর্থী, বাড়িতে একটু মোটামুটি পুজো করার ইচ্ছে রয়েছে, তাই সকাল সকাল উঠেই বিছানার চাদরটা তুলে ধোয়া চাদরটা মেলেছি। তারপর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এই যে এখন ঘরটা ভালো করে মুছে দেব। প্রচুর চুল উঠছে আমার, তাই জন্য এত চুল। আর এখানে যেহেতু কালকের একটু ঝড় বৃষ্টি মতন হয়েছিল, তাই জন্য সেই পাখির পালক আর কিছু বালি এগুলোই আছে, আর কিন্তু কিছু নোংরা সেরকম নেই। আমরা যেহেতু বড়, তাই জন্য আমরা কিন্তু ঘর নোংরা করি না। তবে এই আমার চুল উঠছে প্রচুর, আর এই যে প্রচুর পাখির পালকের জন্য ধুলো হয়ে যায়, যেহেতু বারান্দাতে আসে পাখিগুলো। আজ একটু রোদ উঠেছে বেশ, তাই আজ সমস্ত জামা কাপড়, বিছানার চাদর সব ভালোভাবে ধুয়ে মেলে দিতে যাব। এবার ভালো করে ধুয়ে দিই, না হলে সেই টাইম পাওয়া যায় না। আর দ্বিতীয় নম্বর কথা, প্রত্যেক দিন যেহেতু বৃষ্টি হয়, মেঘলা ওয়েদার, তাই জন্য জামা মিলতে কিন্তু খুব প্রবলেম হয়। তাই আজকে একটু বেশি পরিমাণই ধুয়ে দিচ্ছি, কিন্তু জামাকে আটকে রাখার মতন আমার কাছে কিন্তু অতটাও ক্লিপ নেই। জানি না কি হবে, তবে ধুয়ে দিচ্ছি একটু বেশি করেই, যা হয় দেখা যাবে। আর আমার কাছে কিন্তু দড়িও নেই যে আমি মানে রুমের মধ্যে মেলে দেব। যদি এখন বৃষ্টিটা চলে আসে, তাহলে কিন্তু মেলার কোনো জায়গাও নেই। তাও ধুয়ে দিচ্ছি, প্রচুর নোংরা হয়ে গেছে একদম। আমার বর কাজ থেকে প্রায় চলেই আসবে এখন। ওকে একটু ফুল আনতে বলেছি, কারণ আজকে যেহেতু একটু পুজো করার ইচ্ছে রয়েছে, তাই জন্য ফুল আনতে বলেছি। দেখি কি হয়। যদিও আমি কিন্তু ব্রাহ্মণ বাড়ির মেয়ে নই, কিন্তু আমার যে কোনো ঠাকুরের পুজো মন্ত্রপাঠ করেই করতে ভালো লাগে, তাই মন্ত্রপাঠ করেই কিন্তু আজকের পুজোটা করব। তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, আমাকে ছোট মনে করে মার্জনা করে দেবেন। আমি মনে করি ঠাকুরকে মন থেকেই যদি কেউ পুজো করে, তাহলে ঠাকুর তা অবশ্যই গ্রহণ করবে, আশা করি। আর আমি কিন্তু খুব মন দিয়েই পুজোটা করব। আর এই যে দেখুন, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর আমিও কিন্তু স্নান করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড চলেই এসছে, তবে আজকের দুর্ভাগ্য যে ফুল পাওয়া যায়নি। গাছে একটাও ফুল নেই, সব ফুল আগেই তুলে নিয়েছে। তাই আজকে শুধু ধূপ দিয়েই পুজো করব, আর প্রসাদের মধ্যে ওই কলা আর শসা দিয়ে। এই যে আমার গণেশ ঠাকুর, এটা শিব মন্দিরে গিয়েছিলাম তখন কিনে আনছিলাম। এই যে আমার হাজব্যান্ড, আমি বলছি তুমি ধূপটা ধরিয়ে দাও। এই যে ও আর আমি দুজন মিলেই এখন পুজোটা করে নেব। আমরা হয়তো ফুল দিতে পারিনি বা অনেক প্রসাদ বানাতে পারিনি, ব্রাহ্মণ ডাকতে পারিনি, কিন্তু আমাদের ঠাকুরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা খুব মন থেকেই আছে। মন থেকেই পুজোটা করছি আজকে। ওম গান গণপতে নমঃ, ওম গান গণপতে নমঃ, ওম গান গণপতে নমঃ। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गण गणपते नमो नमः, ओम गण गणपते नमो नमः, ओम गण गणपते नमो नमः। श्री सिद्धि विनायक नमो नमः, अष्टविनायक नमो नमः। ओम गण गणपते नमो नमः, श्री सिद्धि विनायक नमो नमः,
अष्टविनायक नमो नमः। ओम गणपते नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। ओम गणपते नमः। गणपति बाप्पा मोरिया। প্রণাম করে নাও। এবার বাড়ির বাকি ঠাকুরগুলো সবাইকে প্রণাম করে নেব আমরা দুজন। এই যে তুলসী মাতাকেও প্রণাম করতে যাব। এই যে তুলসী মাতার পাশে একটা ধূপ এখানে রেখে দেব, আর একটা ধূপ গণেশ ঠাকুরের কাছে রেখে দেব। এখন আমাদের বাড়ির গণেশ পুজো কমপ্লিট। আর আপনাদের বাড়িতে যদি গণেশ পুজো করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। সবাইকে আমার তরফ থেকে গণেশ পুজোর অনেক আন্তরিক শুভেচ্ছা। এই যে এখন প্রসাদ খাবো। এই যে একটু শসা আর কলা কেটেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। আর আজকের কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবো, তাই জন্য এই যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওই পাশে উচ্ছা ভাজা করছি, আর এটা বেগুন ভাজা করেছি, আর একটু আলু সেদ্ধ ভাত করে নেব। এটাই আজকে সম্পূর্ণ কিন্তু নিরামিষ। এখন কিন্তু খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট। আর আমাদের আজকের তো বুঝতেই পারছেন একদম নিরামিষ চলছে। আর আমার হাজব্যান্ডের কিন্তু খুব প্রবলেম এই নিরামিষটা। তো কিন্তু কিছু করার নেই, কারণ এক আধ দিন পুজোর দিন মানতেই হবে। তো আজকে বেশ ভালোই লাগলো পুজোটা করে, কিন্তু সত্যি ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে। আর আজকের রাতেও সেম মেনু। ভাবছি আজকে রাত্রে একটু রুটি বানাবো যদি পারি। মানে রুটি তো হবে না, কারণ আমাদের বেলনি চাকতি কিছুই নেই। তো একটু মোটামুটি যতটা পারি ওই গ্লাস দিয়ে আর থালা দিয়ে যতটা পারি একটু করব, ওটাই। তো আর জানি না গণেশ পুজো এখানে পাশাপাশি মনে হয় হচ্ছে, কারণ মানে ক্যাম্পাসের ভিতরেই হচ্ছে মনে হয়, কারণ আমার হাজব্যান্ড কাজে গিয়েছিল তো তখন বলছিল। তো যদি যাই তাহলে আমি অবশ্যই শেয়ার করব। ভেবেছিলাম রুটিগুলো দেখাবো, কিন্তু রুটিগুলো দেখানোর মতন আর রুটি নয়, তাহলে আমাকে বলতে হতো লুচি বানাচ্ছি। কারণ রুটিগুলো এইরকম ছোট ছোট লুচির মতনই হয়ে গেছে। আমি যেরকম কিউট, আমার রুটিও সেরকম কিউট কিউট ছোট ছোট হয়ে গেছে। সেই জন্য আর দেখাইনি। আর পুজো দেখতে নিয়ে যাবে বলেছিল হাজব্যান্ড, তবে ওর কাজ পড়ে গেছে, তো তাই জন্য আর যাওয়া হলো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। টাটা।